আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাতে মাখা মশলা বিরিয়ানি। মশলা বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে 1 কেজি গরুর মাংস ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাজু বাদাম বাটা, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা ইচ্ছে করলে ঘরে তৈরি করে বিরিয়ানি মশলা দিতে পারেন। দিয়ে দিলাম সরিষা তেল। এখন এই উপকরণগুলো একসাথে ভালো করে মিশাবো। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করব 1 ঘন্টা। 1 ঘন্টার মাঝখানে আমি কিছুক্ষণ পর পর উঠিয়ে দেখেছি ঠিক আছে কি না। এখন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটা প্যানে আমি তেল দিলাম। আপনারা তেল বা ঘি যাই ব্যবহার করেন না কেন। তেল গরম করে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল। এখন ভালো করে চালগুলো তেলের মধ্যে ভালো করে ভাজবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো সেদ্ধ করা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার সময় মনে রাখবেন আপনারা হাতের হাতাটা দিয়ে যে নাড়াচাড়া করবেন সেটা দিয়ে 4 আঙ্গুল পরিমাণ দিলে আপনার পোলাও বা বিরিয়ানি পারফেক্ট হবে, আর পানি লাগবে না। এই যে এভাবে আমি দেখিয়ে দিলাম 4 আঙ্গুল পরিমাণ পানি দিয়েছি, এতে পারফেক্ট হয়ে যাবে। এখন আমি মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। এখন এ পর্যায়ে হয়েছে আমার বিরিয়ানিটা। আমি একটু নেড়ে চেড়ে দেখবো ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ, আলু পকোড়া। আমার বাচ্চারা আলু পকোড়া খায় না দেখে আমি আলু পকোড়াটা দিলাম না, দিয়ে দিতে পারেন কিছু পেঁয়াজের বেরেস্তা। এখন আবার ঢেকে হালকা আঁচে রাখবেন কাঁচামরিচগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত।
হয়ে গেছে আমার হাতে মাখা বিরিয়ানি। দেখুন পারফেক্ট হয়েছে, ঝরঝরও হয়েছে। আমি 1 কেজি চালের সাথে 1 কেজি মাংস দিয়েছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি দিতে পারেন। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে দেখবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।